নির্বাচনের আগে আমেরিকার সাথে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে নতুন সরকার। আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তবে প্রয়োজনে চুক্তি বিবেচনার সুযোগ আছে বলেও গণমাধ্যমে জানিয়েছেন তিনি। দরকার হলে আমরা এটা পুনরালোচনা করব, সে প্রফেশন তো আছে। আমার যে মনে হলো যে আচ্ছা এই জিনিসটা কাজ করছে না, যে জিনিসটা কাজ করছে না তাদের সঙ্গে বসে আলাপ করে নিব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 2 দিনের সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। নতুন সরকার গঠনের পর আমেরিকার উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটাই প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশ ও আমেরিকার কৌশলগত সম্পর্ক জোরদারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বার্তা নিয়ে ঢাকায় পল কাপুর। সকাল 9টার কিছু পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে বৈঠক করেন পল কাপুর। এরপর বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে। আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে। বৈঠক শেষে গণমাধ্যমে কোনো ব্রিফিং না করলেও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন এই শীর্ষ আমেরিকান কর্মকর্তা। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে কথা হয়েছে। আলোচনায় ছিল মধ্যপ্রাচ্য ইস্যুও। মিস্টার কাপুর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে আগামী দিনগুলিতে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা আরও দৃঢ়তর হবে, বিস্তৃত হবে। আমাদের মতন দেশের পক্ষে এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমেরিকার সাথে করা চুক্তি দীর্ঘ সময় নিয়ে হয়েছে। এমনকি দেশের বড় 2 রাজনৈতিক দলের সাথেও এই নিয়ে আলোচনা হয়েছে। এগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে এবং 1 তারিখে আমরা 20% পেয়েছিলাম। সুতরাং এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হচ্ছে সেটা ঠিক নয়। দ্বিতীয়ত, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান 2টি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিলেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। আরেকটা জিনিস মনে রাখবেন, এটাতে একটা এন্ট্রি ক্লজ এবং এক্সিট ক্লজ আছে। এন্ট্রি ক্লজ হচ্ছে নোটিফিকেশন না হলে এটা কার্যকর হবে না, এখনও নোটিফিকেশনে যায়নি, সরকার ইচ্ছা করলে রিভিউ করতে পারে। আর এক্সিট ক্লজ হচ্ছে 60 ডে আপনি নোটিশ দিয়ে বেরিয়ে যেতে পারেন, এমন না যে আমরা একটা বন্ধ করে বাংলাদেশকে ঠেলে দিয়েছি। এই বাণিজ্য চুক্তি সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির সাথে সাংঘর্ষিক নয় বলে দাবি করেন খলিলুর রহমান। যে ট্রেড ডিল, এইটা কি সাংঘর্ষিক কি? অ্যাবসলিউটলি না, কারণ এই সবার আগে বাংলাদেশ, আমি আগেও বলেছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা একই ধরনের নীতি পালন করেছি। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।